বন্ধুরে আমার, আমি আপনাদেরকে মৃত্যু নিয়ে আজকে আলোচনা শোনাবো। মৃত্যু আপনার আমার জন্য কেমন হতে পারে জানার দরকার আছে নি? কথা বলেন না, দরকার আছে নি? বন্ধুরে আমার, আজরাইল এত বড় ভয়ঙ্কর, আজরাইল এত ভয়ঙ্কর। ইব্রাহিম খলিলুল্লাহ আজরাইল আলাইহিস সালামকে একদিন ডাক দিয়ে বলল, আজরাইল তুমি তো প্রাণীর জান কবজ করো, তুমি কেমন করে জান কবজ করো, আমি তোমার এই সুরতে একটু দেখতে চাই। এবার ইব্রাহিম খলিলুল্লাহ যখন বললেন, এবার আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, নবী গো, আমি যে সুরতে পাপীদের জান কবজ করি, এই সুরত যদি আমি ধারণ করি, আপনি নবী সইতে পারবেন না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আমি যে কথাটা বলতে চাইছিলাম, যে আলোচনা আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। মহব্বতে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও বড় কঠিন, আল্লাহর দরা বড় শক্ত। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমরা কি মরবো না সারা জীবন বেঁচে থাকবো? কথা বলেন না কেন? আমরা মরবো না বাঁচবো? মৃত্যু কারো জন্য রেহাই নাই। ঠিক কিনা বলেন? ও বন্ধু, আজকে মৃত্যুর কথা বলে গেলাম। আজকে নামাজ পড়ো না, সদা সত্য কথা বলো না, ব্যবসা করতে গেলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ব্যবসা করো, পোশাক পরতে গেলে হারাম পোশাক পরো, চোখে দেখলে নষ্ট জিনিসের দিকে নজর বেশি করে দাও, পা দিয়েছে আল্লাহ ভালো দিকে হেঁটে যাওয়ার জন্য, এই পায়ের সাহায্যে নোংরা পথে হেঁটে যাও। একবারও কি মনে পড়ে না মরণ আমার খুবই নিকটে? ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে মৃত্যু নিয়ে আজকে আলোচনা শোনাবো। মৃত্যু আপনার আমার জন্য কেমন হতে পারে জানার দরকার আছে নি? কথা বলেন না, দরকার আছে নি? বন্ধুরে আমার, আজরাইল এত বড় ভয়ঙ্কর, আজরাইল এত ভয়ঙ্কর। ইব্রাহিম খলিলুল্লাহ আজরাইল আলাইহিস সালামকে একদিন ডাক দিয়ে বলল, আজরাইল তুমি তো প্রাণীর জান কবজ করো, তুমি কেমন করে জান কবজ করো, আমি তোমার এই সুরতে একটু দেখতে চাই। এবার ইব্রাহিম খলিলুল্লাহ যখন বললেন, এবার আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, নবী গো, আমি যে সুরতে পাপীদের জান কবজ করি, এই সুরত যদি আমি ধারণ করি, আপনি নবী সইতে পারবেন না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার পাশে আমার ভাই আলেম বসে আছে, আজকে আপনাদের মাহফিলের সভাপতি, তাই না? আমার ভাই বসে আছে। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2 লক্ষ, মতান্তরে 3,24,000 নবী রাসূল সৃষ্টি করেছেন। এর মধ্যে 8 জনকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ। একটু চিন্তা করেন, আজকে যদি আমাদের মরণের কথা চিন্তা হইতো, আজকে যদি আমরা কবরের কথা চিন্তা করতাম, আজকে যদি আমরা হাসরের কথা চিন্তা করতাম, তাহলে কখনোই আমরা পাপে লিপ্ত হইতাম না। ঠিক কিনা বলেন? ইব্রাহিম খলিলুল্লাহ প্রশ্ন করলেন, আজরাইল কি, আজরাইল তুমি যে সুরতে প্রাণ পাখির প্রাণ কবজ করো, জানির মানুষের জান কবজ করো, সেই সুরত আমি দেখতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলাতে আজরাইল বললেন, তুমি এটা সহ্য করতে পারবা না। এবার ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলল, তারপরেও আমি দেখব, তারপরেও আমি সেই অবস্থাটা দেখব। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু বন্ধ করলেন। আজরাইল ও বন্ধুরা আমার, জান কবজকারীর সুরতটা ধারণ করলেন। একটা নজর ইব্রাহিম আজরাইলের দিকে যখন দিলেন, বন্ধু আজরাইলের দিকে একটা নজর দিয়া সাথে সাথে ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না। কি হয়ে যায়? উনি একজন নবী, আল্লাহর মনোনীত। এই নবী যদি আজরাইলের সুরত দেখে বন্ধু বেহুশ হয়ে যায়,
তাহলে আপনার আমার উপায় থাকবনি, আপনার আমার উপায় নাই বন্ধু। কারণ চোখের দ্বারা পাপ, হাতের দ্বারা পাপ, কানের দ্বারা পাপ, পায়ের দ্বারা পাপ, মুখে যে কথা বলি বন্ধু, সারাদিন কয়টা কথা আল্লাহর জন্য বলি, দুনিয়ার জন্য বলি রে বন্ধু। মুখের দ্বারাও পাপ। কোন মুখ নিয়ে দাঁড়াবো আজরাইলের সামনে, কোন মুখ দিয়ে দাঁড়াবো আমার রাসূলের সামনে, কোন মুখ দিয়ে দাঁড়াবো কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে, ঠিক কিনা বলেন? এবার বন্ধুরে আমার ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ হয়ে গেলেন। ওগো বন্ধু, আমি আজকে তোমাদেরকে ডেকে ডেকে বলছি, তোমরা কেউ আজকে গড়ে থাকিও না, আজকে চলে আসো না এই জান্নাতের বাগানে, শুনে নাও এই মধুর বাণীগুলো। আমার মনে হয় যদি মন থেকে শুনতে পারো, তাহলে সকল অন্তরে পড়বে হেদায়েতের প্রভাব, ঠিক কিনা বলেন? ও মা, মা গো, ও আমার বোন, বোনেরাম, সবাইকে আমি ডেকে ডেকে বলবো, আজকে কেউ তোমরা ঘুমাইও না, আমার কথাগুলো শুনে নাও। কারণ সারা জীবন পাপ করেছো, আজকে যদি তওবা করে নাও আমার আল্লাহ কবুল করে নিবি, ঠিক কিনা বলেন? আমি কি আলোচনা করব? আলোচনা শুনবেন। এবার ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ হয়ে গেলেন। ইব্রাহিম খলিলুল্লাহ যখন বেহুশ হয়ে গেলেন, কিছুক্ষণ পরে আজরাইল আলাইহিস সালাম তিনি তো ওনার সুরত পাল্টাইলেন। এবার যখন ওনার সুরতটা পাল্টাইলেন, এবার ইব্রাহিম খলিলুল্লাহকে আজরাইল একটা ডাক দিয়ে বলল, ও নবী, আপনি আবার একটা নজর আমার দিকে তাকান। অনেক পরে ইব্রাহিম আলাইহিস সালামের হোশ সেন্স ফিরে আসলো। এবার চাইয়া দেখে এই আজরাইল আলাইহিস সালামের এত সুন্দর মিষ্টি চেহারা, যাকে দেখলে দুনিয়ার সব যন্ত্রণা মানুষ ভুলে যাবে। প্রথম যে সুরত ধরেছিলেন পাপীদের জান কবজ করার সুরত, এখন যে সুরত ধরেছেন মুমিনের জান কবজ, যেভাবে সুরত যেভাবে কবজ করবে সেই সুরত। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মৃত্যু এত বড় কষ্টের জিনিস, এত যন্ত্রণার জিনিস। মুসা কারিম যখন ইন্তেকাল করলেন, মুসা কারিমুল্লাহ ইন্তেকাল করার পরে ওনাকে প্রশ্ন করা হলো, রে মুসা, তুমি যে মৃত্যুবরণ করেছো, তোমার মৃত্যুটাকে তুমি কেমন পেয়েছো? এবার মুসা কালিমুল্লাহ উত্তর দিয়ে দিলেন, তার আত্মা জবান উত্তর দিয়ে দিল, আমি আমার মৃত্যুটাকে এমন পেয়েছি গো, জীবিত একটা চড়ুই পাখিকে, চড়ুই পাখি তো চেনেন, কথা বলেন না কেন? চড়ুই পাখি চেনেন? জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত একটা তেলের কড়াইয়ের মধ্যে জীবিত অবস্থায় ছেড়ে দিলে চড়ুই পাখিটার যেমন হয়, আমার কাছে আমার মরণটা তেমন মনে হয়েছে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, কেমন করে আল্লাহকে ভুলে রইলা, কেমন করে আল্লাহর প্রেমের কথা বলে গেলা, কেমন করে মরণের কথা বলে গেলা। একবারও কি মনে পড়ে না তোমার বাবা দাদা পূর্বপুরুষ কবরে চলে গেছে, তাদেরকে বাঁশবাগানে রেখে এসেছো, পুকুর পাড়ে রেখে এসেছো, নদীর পাড়ে রেখে এসেছো, আর তাদের খবর কারো পক্ষে নেওয়া সম্ভব না। এমন জীবন তো আমার মাঝেও চলে আসবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আবার তিনি বলেছেন, চড়ুই পাখিটা পড়তেও পারে না, মরতেও পারে না যে শান্তি পাবে, উড়েও যেতে পারে না যে রেহাই পাবে, ঠিক কিনা বলেন? মুসা কালিমুল্লাহ আল্লাহর নবী হওয়ার পরে যদি তার মৃত্যুটা এমন মনে হয়, তাহলে আপনার আমার মরণ কেমন হতে পারে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আরেকজন নবী আছে ঈসা রুহুল্লাহ, নাম শুনছেন নি? যিনি বাবা ছাড়া পৃথিবীতে এসেছে, তার নাম কি? ঈসা রুহুল্লাহ। ঈসা নবী এমন একজন নবী ছিলেন বন্ধু, কোন কুষ্ঠ রোগীকে যদি এমনি হাত বুলাই দিতেন, কুষ্ঠ রোগ ভালো হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন না? ওমা, আপনারা কি দুর্বল হয়ে গেছে? পেটে খিদা লাগছে? তো সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে একবারে স্লো, প্যান্ডেল পুরো ফিল আপ। আপনারা যদি এমনি সুবহানাল্লাহ কোন তাইলে হয়নি, তো মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমি আগেই বলছি, আপনাদের ইচ্ছা না থাকলে আমি আলোচনা করব না, কর্তৃপক্ষ বললেও করব না। আলহামদুলিল্লাহ বলেন। তিনি যখন কোন অন্ধ মানুষের চোখের উপর হাত বোলাইয়া দিতেন, অন্ধ মানুষ ভালো হয়ে যাইত। ও বন্ধু, মাটি দিয়া পাখি বানায়া যদি ঈসা রুহুল্লাহ বলতো, পাখি রে তুই হাত উড়, পাখি উঠতে পারতো। ছাগল জবাই কইরা
বকরি জবাই করে চামড়া চুলে রান্না করে খাইয়া বন্ধু একবারে সবকিছু কমপ্লিট করে ফেলেছে। এখন ছাগলের চামড়া আর হাড় গুলো এক জায়গায় রাখছে, মানে আড্ডি। আমরা বাংলা ভাষায় আঞ্চলিক ভাষায় কই আড্ডি, কেউ কই হাড্ডি, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এই হাড় আর চামড়া এক জায়গায় রাখছে। রাখার পরে ঈসা রুহুল্লাহর হাতের মধ্যে ছিল একটা আশা মোবারক। আশা দিয়া যখন এইগুলোর মধ্যে আঘাত করে বলল, জিন্দা হয়ে হাঁটতে থাকো, আবার পরিপূর্ণ ছাগল হইয়া দৌড়ায়। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এই জায়গায় আসার কারণ হলো বন্ধু, উনি মৃত মানুষকেও জিন্দা করতে পারত। একদিন এক বিদুর্মী আসিয়া ঈসা রুহুল্লাহকে ডেকে ডেকে বলে, নবী গো, আপনি তো মরা মানুষ জিন্দা করতে পারেন। হ্যাঁ পারি, আল্লাহ আমাকে সেই পাওয়ার দিয়েছেন। বুঝেন না নবীটা কেমন, যিনি বাবা ছাড়া পৃথিবীতে এসেছে। এই পৃথিবীর কোন সন্তান বাবা ছাড়া কামনা করা যায় না, কিন্তু ঈসা রুহুল্লাহ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি এক খেলা, ঠিক কিনা বলেন? এবার ওনাকে ডাক দিয়া বলে, বন্ধু গভীর মনোযোগ, ডাক দিয়া বলে, আপনি কি নতুন নতুন মৃত্যু জীবিত করতে পারেন না পুরান মৃত্যুও পারেন? কই পুরান মৃত্যুও পারবো। তুমি বলো কাকে জীবিত করবো? এবার ইহুদি একটা ডাক দিয়ে বলল, নবী গো, নবী আপনি ওই যে প্রথম জামানার নবী নূহ আলাইহিস সালামের ছেলে শামকে আপনি জীবিত করুন। কাকে? নূহ আলাইহিস সালামের ছেলে শামকে আপনি জীবিত করুন। এবার ঈসা রুহুল্লাহ ওই বিদুর্মীকে নিয়ে শামের কবরের কাছে গেলেন। যাইয়া শামের কবরের পাশে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পদ্ধতি অনুযায়ী তাকে যখন ডাকলেন, তিনি জিন্দা হয়ে যায়। মোহাম্মতে বলুন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার যখন জিন্দা হয়ে গেল, জিন্দা হয়ে যাওয়ার পরে এবার ঈসা রুহুল্লাহ ওনাকে প্রশ্ন করলেন, এই যে নূহ আলাইহিস সালামের ছেলে যখন শাম জিন্দা হলো, ওনার চুল দাড়িগুলো সব পাইকা সাদা হয়ে যায়। ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলল, আপনাদের জামানায় মানুষের চুল দাড়ি পাকতো না, আপনার চুল দাড়ি সাদা কেন? এবার ওই শাম জবাব দিল, নবী গো, আমি জানি মানুষের ইন্তেকালের পরে আরেকবার মানুষকে জিন্দা করা হবে। যেই দিন জিন্দা করা হবে গো নবী, সেই দিনটা হলো কিয়ামতের দিন। ওই দিনটা এত বড় ভয়ঙ্কর হবে গো নবী। আমাকে যখন ডাকা হলো, আমি যখন জিন্দা হলাম, তখন আমার কাছে মনে হয় কিয়ামত আজকে কায়েম হয়ে যাবে। এই সেই ভয়ে, কিয়ামতের দিনের ভয়ে আতঙ্কে আমার তাৎক্ষণিক ভাবে চুল দাড়ি গুলো পাইকা সাদা হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এত ভয়ঙ্কর হবে বন্ধু। এবার নূহ আলাইহিস সালামের ছেলে শামকে প্রশ্ন করলো, আপনি যে ইন্তেকাল করেছেন, আপনার ইন্তেকালের বয়স কত? কই আমি যে ইন্তেকাল করেছি, আমার ইন্তেকালের বয়স হলো 4000 বছর। কত বছর? 4000 বছর। এবার ঈসা রুহুল্লাহ একটা ডাক দিয়ে বলল, আপনি যে মৃত্যুবরণ করেছেন কেমন মনে হয়েছে? এবার ওই শাম উত্তর দিয়েছে, নবী গো, ও আল্লাহর নবী, আমার মৃত্যু হয়েছে 4000 বছর হয়েছে, এখনো পর্যন্ত নবী গো আমি মৃত্যুর যন্ত্রণা বলতে পারি না। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওরে বন্ধু, 4000 বছর পরে যদি মৃত্যুর যন্ত্রণা বলতে না পারে, তাদের জন্ম কোথায় দেখছেন? আমাদের মরণ কেমন হবে? মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমতুল্য। 1000 বুঝেননি? 1000 তলোয়ার দিয়ে যদি কাউকে আক্রমণ করা হয়, সে কি সহ্য করতে পারবে?
ও বন্ধু, 1000 তলোয়ার মারার আঘাতের সমতুল্য হলো আল্লাহ মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা, আর জাহান্নামীদের সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা বানায়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না, মুহাম্মদ বলেন নাউজুবিল্লাহ। মরণেরই কথা মানুষ স্মরণ কেন করো না, আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না, আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ কেন করো না, আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। তওবা নামে গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। তওবা নামে গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া গেলে, সেই পাতা জড়িয়া গেলে মতের নিশানা, আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না, আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। সেকান্দার কি বাদশাহ ছিলেন, তার মতো আর ধনী লোক কেহই না ছিলেন। খালি হাতে চলে গেলেন, খালি হাতে চলে গেলেন, কিছুই নিতে পারলেন না। আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। বলেন মরণেরই কথা মানুষ স্মরণ কেন করো না, আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। ঠিক কিনা বলেন? ঠিকটা সবার সুন্দর হয়েছে না? এত সুন্দর করে গজলটা শোনাইলাম, আপনাদেরকে মনে করাই দিলাম সরে সরে, আসলে সত্য না? আপনার যখন মানুষের মরণ হয় তার 40 দিন আগে তো আসমানের জগতে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। 40 দিন আগে, এখনো তার পৃথিবীতে 40 দিন। বন্ধু, এই যে কিছুদিন আগে আমার বোনের শাশুড়ি মারা গেছে, তার একটা মাত্র ছেলে, ছেলেটা বিদেশে, ছেলেটাও মাকে দেখেনি, মাও শেষ বিদায়ের সময় একটা মাত্র ছেলে, ছেলেটার জন্য জীবন ছিল, মাও ছেলেটাকে দেখতে পায়নি, ছেলেটাও কিন্তু মাকে দেখতেও পায়নি, মাটিও দিতে পারেনি। দেখেন, এই হচ্ছে দুনিয়া। মা আজকে কবরে, ছেলে এখনো জানেও না যে মা মারা গেছে, এখনো জানে না, তার আপনজন এখনো তাকে জানায়নি যে তোমার মা মারা গেছে। এই হলো জীবন, এই হলো পৃথিবী। আপনি আমি চলে যাওয়ার পরে আপনার আমার আপন কিন্তু কেহ নেই। আমি সকলকে পায়ে ধরে বলছি, একটু গভীর মন দিয়ে শোনেন। এইগুলো বলার কারণ কি জানেন? আপনাদেরকে মনে করিয়ে দেওয়া। এত আল্লাহর প্রিয় বান্দাদের মৃত্যু যদি এমন হয়, তাহলে আপনার আমার মরণ কেমন হতে পারে? আপনার আমার পাপের কি সীমানা আছে? বন্ধুরে আমার, আর একটা মজার খবর শোনেন। মরণ কত ভয়ঙ্কর, আহারে মরণ কোন দিন জানি আমার জন্য ডাক এসে যায়। ঠিক কিনা বলেন? ও বন্ধু, কত যে সুন্দর এই পৃথিবী, এই পৃথিবী আমাকে চিরদিন পারবে না এই পৃথিবীতে রাখতে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আল্লাহওয়ালা লোকেদের কথা বলে যে তাদের এমন অবস্থা যদি হয়, আপনার আমার কেমন অবস্থা হবে একটু বুঝে নিবেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম নামে একজন নবী আছে, শুনছেন ওনার নাম? কথা বলেন। ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন আল্লাহর নবী ছিলেন। বন্ধুরা আমার, তিনি নিজের কাপড় নিজে সেলাই করে পড়তেন,
প্রত্যেকটা ফুরে ফুরে আল্লাহর জিকির করতেন, আর সব সময় তিনি রোজা রাখতেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সব সময় কি রাখতেন? বন্ধুরে আমার, সবচেয়ে মধুময় খবর, উনি যখন রোজা রাখতেন, প্রত্যেক দিন যেই দিন তিনি রোজা রেখেছে বন্ধু, প্রত্যেকটা দিন জান্নাত থেকে ওনার ইফতারি আসতো। এত আস্তে সুবহানাল্লাহ বললেন? কোন জায়গা থেকে? এটা কি সহজ জিনিস? জান্নাতি খাবার কি আসা সহজ জিনিস? জান্নাত থেকে খাবার আসতো প্রত্যেক দিন। আবার ইফতারি করার পরে যেইটুকু অবশিষ্ট থাকতো, আবার পুনরায় জান্নাতে চলে যেত। এমন একজন পাওয়ারফুল নবী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বেশি ভালোবেসেছে, এত বেশি মহব্বত করেছে ইদ্রিস আলাইহিস সালামকে। বন্ধুরে আমার, একদিন এক জনৈক ব্যক্তি এসেছেন ইদ্রিস আলাইহিস সালামের কাছে। জনৈক ব্যক্তি আসলেন, আসার পরে তাকে জান্নাতে খাবার খাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন। সুবহানাল্লাহ বলেন না? কি করলেন? জান্নাতি খাবার খাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন। কিন্তু বন্ধু, ওই লোকটা ডেকে ডেকে বলে, আমি এই খাবার খাবো না। আল্লাহু আকবার। খাবার কোন জায়গার? আর ওনাকে বলছে, উনি বলতেছে আমি খাবার খাবো না। উনি খাবার খাইলেন না। দিন চলে গেল, রাত্র চলে গেল। পরের দিন ইদ্রিস আলাইহিস সালাম ওনাকে নিয়ে ঘুরতে বের হলেন। ওনাকে নিয়ে যখন ঘুরতে বের হলো, ঘুরতে বের হওয়ার পরে সুন্দর দেখলেন রাস্তার পাশে সুন্দর ফলের বাগান। এবার উনি ইদ্রিস আলাইহিস সালামকে ডেকে ডেকে বলে, আল্লাহর নবী গো, চলুন এখান থেকে এই ফল তুলে এনে খাওয়া যাক। এবার ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, আপনাকে আমি গতদিন জান্নাতের খাবার খাওয়ার জন্য আমন্ত্রণ জানাইলাম, আপনি খাবার ভক্ষণ করলেন না। আপনি কি জানেন না, এই জান্নাত, এই যে অন্যের বাগানের ফল না বলে খাওয়া মুসলমানের জন্য বৈধ না। ইদ্রিস আলাইহিস সালাম বললেন না, এই ফল আমি খাবো না, এখান থেকে প্রস্থান করলেন। করার পরে আরো দূর যখন গেলেন, দুজন কিন্তু বের হয়েছে সফর করার জন্য, ভ্রমণ করার জন্য। কিছু দূর যাওয়ার পরে বন্ধু, এবার তিনি চাইয়া দেখলেন সুন্দর বকরির পাল। বকরি বুঝেননি? কি? ছাগল। এবার ইদ্রিস আলাইহিস সালামকে উনি ডাক দিয়ে বলতেছে, নবী গো, চলুন এখান থেকে একটা পশু জবাই করে খাওয়া যাক। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে তিনি বললেন, আপনি কি জানেন না, মালিকের কাছে না বলে তার পশু জবাই করা মুসলমানের জন্য বৈধ না। আমরা পারবো না, এটা খাবো না। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, একটু মহব্বতে সুবহানাল্লাহ। এই কি করলেন না? ফলও খাইলেন না, বকরি জবাই করলেন না। বন্ধুরা আমার, ইদ্রিস আলাইহিস সালামের অন্তরে একটা প্রশ্ন জাগলো, তাকে জান্নাতি খাবার খাওয়ার জন্য ডাকলাম, সেই খাবার খাইলো না, সে বলে দিল আমি খাবার খাবো না। কিন্তু এখন সে কেমন করে অন্যের বাগানের ফল, অন্যের বকরির পাল থেকে তাজাটা জবাই করে খেতে চায়? এইখানে আমার কাছে রহস্যময় মনে হয়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে উনি 3 দিন ছিলেন। 3 দিন ভ্রমণ করার পরে এবার ইদ্রিস আলাইহিস সালাম ওনাকে ধরলেন। আপনাকে আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি, আপনাকে যতই দেখছি, আপনার আচরণ যতই দেখছি, তত আমার মধ্যে প্রশ্ন জাগে, আপনার আসল পরিচয় কি আমাকে একটু বলে দেন। এবার 3 দিন পরে ওনাকে যখন প্রশ্ন করলেন, উনি উত্তর দিয়ে দিলেন, আমি পৃথিবীর কোন মানুষ না, আমি হলাম মৃত্যুদূত আজরাইল। কে? কথা কোন? আজরাইল কি মানুষের কাছে জীবনে 2 বার আইব না 1 বার? যেদিন আইবে এর পরের দিন আপনার আর কেউ রাখতে পারবো না দুনিয়া। এর 5 মিনিট পরে ভাইবো নি কেউ, 1 মিনিট পরে ভাইবো নি কেউ। আজরাইল আইছে। কয় আপনি কি আজরাইল? কয় জি। ওই যে আল্লাহ মৃত্যুদূত হিসাবে আজরাইল বানাইছে, এই আজরাইল নি আপনি? কয় জি। আজরাইল তো আল্লাহ, এটাই তো, ঠিক কিনা বলেন? কয় হ্যাঁ। কয় তাহলে কি মনে হয় আমার কি মরণের সময় হয়েছে? ও বন্ধু,
কোথায় বসে আছো গো? এই গ্রামের মানুষ এখনো যারা ঘরে বসে আছো, সবাইকে পায়ে ধরে বলবো জান্নাতের বাগানে চলে আসো। আজকের জান্নাতের বাগান পারবে তোমাকে কাল কিয়ামতের দিন মুক্তি দিতে। ঠিক কিনা বলেন? এই মধুমাখা খবর, এই শিক্ষণীয় খবর বন্ধুরা তোমরা সবাই শুনে নাও। আজকে সিলেট, এটা কি লাখাইতানা, হবিগঞ্জ জেলা, বামুই গ্রামের মানুষের সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর মানুষগুলো আলোচনা শুনবে, আর এখান থেকে তারা শিক্ষা নেবে। ঠিক কিনা বলেন? আমি বলবো বাবা গো, তোমরা সবাই চলে আসো। আমার যুবক ভাই বাবাদেরকে বলবো তোমরা সবাই চলে আসো। আমার মা আমার বোনদেরকে বলবো আজকে ঘুমাইও না, যদিও ঘুমিয়ে থাকো আমার এই জবানের কথাগুলো শুনে নাও। আমার মনে হয় জীবনের পরিবর্তন চলে আসবে। ঠিক কিনা বলেন? এবার আজরাইলকে বললেন, আজরাইল রে, তাহলে কি আমার মরণের সময় হয়েছে? এবার আজরাইল ডাক দিয়ে বললেন, নবী গো, না না, আপনার মরণের সময় হয়নি। কয় তাহলে তুমি কেন এসেছো? কয় আপনার সাথে বন্ধন তৈরি করার জন্য, আপনার সাথে বন্ধুত্ব করার জন্য। সুবহানাল্লাহ। আমার সাথে বন্ধুত্ব করার জন্য এসেছো? কয় জি। কয় আমার সাথে বন্ধুত্ব করতে হলে আমার শর্ত মানতে হবে। কয় কি? এক নম্বরে আমাকে মরণ দিতে হবে। কে কয়? কথা বলেন না। আল্লাহর নবী বলতেছেন আমার সাথে বন্ধন তৈরি করতে হলে নাম্বার 1 শর্ত হলো আমাকে মরণ দিতে হবে। 2 নম্বরে আমাকে আবার জীবন দিতে হবে। 3 নম্বরে হলো আমাকে একবার জাহান্নাম দেখাইতে হবে, একবার আমাকে জান্নাত দেখাইতে হবে। এবার ইদ্রিস আলাইহিস সালামের মরণের সময় হয় নাই। আজরাইল বলতেছে, নবী গো, এখনো তো আপনার মরণের সময় হয় নাই। কয় আমি এসব কিচ্ছু বুঝি না, আমার মরণের সময় হয় নাই, আল্লাহর কাছ থেকে আমার মৃত্যুর অনুমতি নিয়ে আসো। নবী গো, কেন আপনি মরতে চান ইচ্ছে করে? কই এই জন্য মরতে চাই, মৃত্যুর যন্ত্রণা কেমন আমি একটু বুঝবো, আর সেই শিক্ষা থেকে আমি আরো যেন আল্লাহর গোলামি করতে পারি সেই শিক্ষা নিব। তো মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ, তো মুহাম্মদ সুবহানাল্লাহ। আপনারা কি ঘুমে ধরছে সবার? আমার সাথে একটু মহব্বতে জিকির করবেন নি? মহব্বতে করবেন সবাই, মহব্বতে। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। আল্লাহ তুমি নিরাকার, নাই তোমার আকার সাকার। আল্লাহ তুমি নিরাকার, নাই তোমার আকার সাকার। কোন নামে ডাকিব তোমায় বলে দাও মাবুদ আল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। আমরা সবাই গুনাহগার, ডাকি তোমায় বারে বার। আমরা সবাই গুনাহগার, ডাকি তোমায় বারে বার। আমরা সবাই গুনাহগার, ডাকি তোমায় বারে বার। দয়ালে নবীর ওসিলায় পার কইরো হাসর মেলা। হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন।
আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। ইলেকশনের সময় দিকন, ইলেকশনের সময় দিকন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এবার নামাজ নাই একক, ঠিক না? কথা কয় না সবাই? না, উত্তর হয়েছে না, হয়েছে না। এই আমার একটা গল্প শুনবেন নি আপনারা? কথা বল, শুনবেন? আপনার এদিকে বেশি বৃষ্টি হলে ডল নামেনি, ডল স্রোত নামেনি। আমরা দিকের মানুষকে ডল নামছে। কি নামছে? প্লাবন, বন্যা। তা আমরা দিকের মানুষ বুঝে, গ্রামের মানুষ আর লেখাপড়া জানা নাই, তো সবাই সবার মতো করে ডল নামছে। তা আমাদের দেশে আপনার অনেক খাল, বড় বড় খাল আছে। আমরা এগুলোরে আমাদের এদিকের মানুষ ডেফা কয়, ডেফা। কি ডেফা? এগুলাতে যখন বৃষ্টি হয়, অনেক পানি হয়, দেখবেন মোটা মোটা গাছ হয়। আপনার দিকে হয়নি? অনেক মোটা মোটা গাছ, দেখতে অনেক সুন্দর। আমরা দিকের মানুষ এগুলাকে কেউ কয় টেরেন্ডা গাছ, মানে গরুর জন্য কাইটা আনে, অনেক গরু খায়ও না। তো এই ডেফার মধ্যে এক সেদুরি মাছ, বুঝছেন নি? সেদুরি মাছ ছিলেন নি? একবারে ব্যাপতা, একবারে জাবা মাছ। তো ওই বৃষ্টি যে হয়েছে, অনেক পানি হয়েছে, বুঝছেন নি? তো পানি হওয়ার পরে এখন এই সেদুরি মাছে কি করে জানেন? পানি তো বৃষ্টি হইতেছে, পানি উপর দিকে উঠতেছে না, গাছ উপরের দিকে উঠতেছে। গাছ যত পানি হবে গাছ কিন্তু উপরে উঠবো, মাথা কিন্তু উপরে, ঠিক কিনা বলেন? গোড়ায় নিচে কিন্তু পেস। তো এবার সে পানি উঠতেছে আর নাচতেছে, বুঝছেন? পানি বাড়তেছে, জায়গা বড় হইতেছে না। এবার সে যেদিকে ডুস দেয়, ঘাস সাইড হয়ে যায়। কি হয়ে যায়? লারা দিলে সাইড ফাঁক হয়ে যায় আর কি। এখন সে মনে মনে কয়, দেখছো না আমি কি সেনা হইছি? কি হইছি? আমি লারা দিলে লোহার জাল ছিঁড়া যায়। কি হয়? আমি লারা দিলে লোহার জাল ছিঁড়া যায়। লারা দেয় আর গাছ তো সরিয়ে এনে যাইতেছে, আসলে কি ছিঁড়ে? লারা দেয় আর সরিয়ে যায়, ছিঁড়া যায়। মনে মনে করতেছে লোহার জাল তো ছিঁড়া যাইতে আছে। এবার জানেননি, ডেফা ভাই সব ছিঁড়া মিরা বাড়িয়ে গেছে। এবার বাড়িয়ে দেখতেছে ঘাস টাস নাই, খোলা মাঠ, পানি হইছে না, পানি যাইতেছে যাইতেছে। এবার হেও পানির তালে তালে নাচতে নাচতে যাইতেছে। এই আপনাদের এলাকায় কারেন্ট জাল বসায়নি? কথা কয় না? বসায়। কেউ কেউ কারেন্ট জাল, কেউ কেউ ফাঁসি জাল, একবারে চিকন চিকন সুতা, ঠিক কিনা বলেন? তো পানি স্থির জমিন, এতক্ষণ না ইচ্ছাইছে পানির তালে তালে আইয়া আপনার ওই যে স্থির পানি বসার কি এনে মাছ টাছ বইয়ে দেয় বেশি, তার এক ফোনটায় বসাইছে কারেন্ট জাল, বুঝছেন নি? কারেন্ট জাল যে বসাইছে, এই মাথায় মাথায় খোটা গাড়াইয়া, এখন এই কারেন্ট জাল বসাইয়া আপনার বৈশা রয়েছে কই পারে, লারা ছাড়া দিলে নামবো, নাইমা যায় কিসমত আছে ধরবো আর কি। এখন এই সান্দে ওই লোহার জাল ছিড়াই এনে আইছে, আইয়া বুঝছেন নি চিকন চিকন এই সুতা দেখিয়া কয়, আর এইটা একটা ব্যাপার হইলো, যেতে বয়াইছে এটা এক নম্বর বোকা। আমি এতক্ষণ লোহার জাল ছিঁড়ছি, এটা তো আমার জন্য ব্যাপারই না। আল্লাহ আল্লাহ নামলে দিছে ডুস, একবারে দিছে মাথা। মাথা দেওয়ার পরে মাথা তো আটকাই গেছে, এখন না যাইতে পারে সামনে, না যাইতে পারে পিছে, ঠিক কিনা? এখন কি না যাইতে পারে সামনে, না যাইতে পারে পিছে, এখন তো আটকাই গেছে, বিপদ পড়ছিনি। সে আবার কইতেছে, কয় এখানে আটকাইছি তো কি হয়েছে, ডুলাত না রাখবো দইরা, তলা ভাঙ্গা যাবো। কি করবো? তলা ভাঙ্গা যাবো। কারণ হেতে লাড়ালাড়ি করতেছে, হেতে না পাহারা দিতেছে বইয়ে বইয়া, লাড়াছাড়ি করতেছে, ব্যাপক আর না সালাক সুতরে চুপ করে কৌশল টৌশল করে সাইতো কেমনে হরাই এনে যাতে ব্যাহত থাকতো, লাড়াছাড়ি করতে হেতে তো মনে করছে বড় মাছ লাগছে, আইয়া দেখে সে দূরি মাছ। কি মাছ? এখন এটারে খুলছে, খুললা নিয়ে ডুলার তলাত রাখছে, তাই না কইছে ডুলার তলা ভাঙ্গা যাইবো। এখন আপনার ডুলার তলার ভিতরে রাখার পরে মাছ কি আর পানি ছাড়া বাঁচে? কিছুক্ষণ পরেই তিনি ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি। কেন এটা কি হাসির কথা? কিরে ভাই, ডুলাত রাখলে বাঁচবো না মরবো? উনি মারা গেছে, বুঝছেন তো, ওনার নিঃশ্বাস কোথায়? শেষ নেই। তো আমরার দেশেও কিছু মুসলমান আছে, সেদুরি মাছ মার্কা ব্যাপতেরা মুসলমান। কথা বলেন না কেন? ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, খোদা নাই, মৃত্যুর কথা স্মরণ নাই, আরে লাফাইতেছে আর নাচতে আছে। আর আল্লাহ ডাইকে ডাইকে কয়, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। ঠিক কিনা বলেন?
মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঠিক কিনা বলেন? আরে বেটা, আমার গাও শক্তি আছে, বল আছে, যাক না দিন কোন মতে। যাইতে 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 বন্ধু অসুস্থ হয়ে গেছে, এবার শুধু আল্লাহকে ডাকে। বন্ধু সারা জীবন পাপ করলা, কত আলেমের আলোচনা শুনলা, কোনদিন কর্ণপাত করলা না। হয়তোবা তোমার এই বিছানায় মরণ হতে পারে ওই সেতুরি মাছের মতো, হয়তোবা তোমাকে হসপিটালে ভর্তি করার পরে ট্রিটমেন্ট করা অবস্থায় মরণ হইতে পারে। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, যারা আল্লাহকে বলে, রাসূলকে বলে, কোরআনকে বলে, হাদিসকে বলে, ইসলামকে বলে, পরকালের কথা বলে যারা দুনিয়ার জন্য পাগল হয়েছো, তারা হলো ওই সেতুরি মাছের চাইতে আরো বোকা। ঠিক কিনা বলেন? বুদ্ধিমান মানুষ হচ্ছে ওরা যারা দুনিয়ার ফাঁকে ফাঁকে আল্লাহর কথা মনে রাখতে পারছে। সময় কি আমার শেষ না আরো আলোচনা করতাম? সবাই শুনবেন? যাইলো আলোচনাটা শেষ করে দিয়ে একটু বুঝে যান না কি খেলা আল্লাহ খেলতেছে, আল্লাহ কি করতেছে একটু জানার দরকার আছে না? বন্ধুরে আমার, শর্ত কি? রাইট, মনে রাখছে ওয়াজ? সুবহানাল্লাহ বলেন। কি দিতে হবে? দ্বিতীয় শর্ত কি? জীবন দিতে হবে। তৃতীয় শর্ত কি? জাহান্নাম দেখাইতে হবে। চতুর্থ শর্ত কি? জান্নাত দেখাইতে হবে। কিন্তু এখনো মরার তো সময় হয় নাই। এবারে আজরাইল আল্লাহকে ডেকে বলে, আল্লাহ গো, তোমার নবী ইদ্রিস আলাইহিস সালাম মরতে চায়, তার মৃত্যুর অর্ডার দাও। আল্লাহ বলতেছে, যেহেতু সে মরণ চায় তাকে মরণ দিয়ে দাও। মৃত্যুর বাজেট হয়ে গেল। কি হয়ে গেল? মৃত্যুর বাজেট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিলেন। এবারে বন্ধু, যখন আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের জন্য অনুমতি নিয়ে আসলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার দিয়ে দিলেন, ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যুর ব্যবস্থা করে দিয়েছে। ইদ্রিস আলাইহিস সালামের মরণ হয়েছে। দ্বিতীয় শর্ত হলো ওনাকে জিন্দা করতে হবে। কি করতে হবে? ওনাকে জিন্দা করতে হবে। বন্ধু, উনি যখন মৃত্যুর পরে আবার পুনরায় জীবন পাইলেন, জীবন পাওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, নবী গো, আপনি যে মৃত্যুবরণ করেছেন, মৃত্যুটা আপনার কাছে কেমন মনে হয়েছে? এবার ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, মৃত্যুটাকে আমি এমন পেয়েছি, জীবিত একটা মানুষ সুস্থ অবস্থায় একটা মানুষের পা থেকে মাথা পর্যন্ত চামড়াটা ছুলে ফেললে, অথবা মাথা থেকে পা পর্যন্ত জিন্দা অবস্থায় একটা মানুষের চামড়া ছুলে ফেললে, মৃত্যুটা চামড়া তুলে ফেললে একটা মানুষের যেমন কষ্ট হয়, যেমন যন্ত্রণা সে পায়, আমি ইদ্রিসের কাছে মৃত্যুটা তেমন কষ্টের মনে হয়েছে। ও বন্ধু, এবার আজরাইল আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলল, নবী গো, আজ পর্যন্ত আমি যতগুলো প্রাণীর জান কবজ করেছি, আজ পর্যন্ত আমি যতগুলো মানুষের জান কবজ করেছি, আপনার জানের মতো এত আদবে, এত সম্মানের সাথে, এত আরামদায়ক ভাবে আমি আর কোন প্রাণীর জান কবজ করি না। আজরাইল কি বলেছেন? আপনার মতো এত আদবে আরামের সাথে আমি আর কারো প্রাণ পাখি কবজ করি নাই। সবচেয়ে আদব আরামের মৃত্যু যদি এমন হয়, জীবিত অবস্থায় চামড়া তুলে ফেলার মতো, ছুলে ফেলার মতো, তাহলে সবচেয়ে বড় কষ্ট কেমন হবে? এই মৃত্যু আমাদের জন্য আসেনি? কথা বলেন, আসেনি? কেউ এড়িয়ে চলতে পারবো না। বন্ধুরা আমার, পরের আলোচনা। এবার এখান থেকে শর্ত অনুযায়ী জাহান্নাম দেখতে যাবে, তাকে জাহান্নাম দেখানো হলো। চতুর্থ শর্ত হলো তিনি জান্নাত দেখবেন। এবার আজরাইল একটা ডাক দিয়ে বলল, নবী গো, আপনি বলে দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেননি? মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। কি এতক্ষণ কিন্তু কোনো কথা নেই, এখন বলতেছে, নবী আপনি বলে দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেননি? এবার ইদ্রিস আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি জান্নাত দেখার পরে ফিরে আসব। এবার বন্ধু, ওনাকে জান্নাত দেখানোর জন্য যখন নিয়ে যাওয়া হলো,
এবার তিনি জান্নাতের গেইটে জুতা রেখে তিনি জান্নাতে প্রবেশ করলেন। জান্নাতে যাইয়া একটু ঘুরলেন, ঘোরার পরে তিনি আবার বাইরে আসলেন। বাহিরে আসিয়া পুনরায় আবার জুতা নিয়ে তিনি জান্নাতে চলে যায়। কি ওয়াদা দিয়েছেন, ওয়াদা তিনি চুক্তিবদ্ধ হয়েছেন, যেমন কথাও রেখেছেন। এবার তিনি কি করলেন? প্রথমে জুতা খুললে গেছে, দ্বিতীয়বার আয়েশা জান্নাতের গেট থেকে জুতা নিয়ে জান্নাতে। আজরাইল ডাক দিয়া বলে, নবী গো আপনি বাহিরে আসেন, আপনাকে আমি দুনিয়ায় নিয়ে, আপনাকে দুনিয়ায় দিয়ে আমি আমার অন্য কাজে লিপ্ত হব। এবার ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছে, আজরাইল একটা মানুষের মরণ একবার হয়, দুইবার হয় না। আমার একবার মরণ হয়েছে। মানুষ জান্নাতে যাওয়ার আগে একবার জাহান্নাম দেখে, আমি একবার জাহান্নাম দেখেছি, এবার আমি জান্নাতে চলে এসেছি, জান্নাত থেকে আমি বের হব না। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বললেন, আজরাইল আমি ইদ্রিস আলাইহিস সালামের কপালে এটাই লিখেছিলাম, তাকে জান্নাতে তুমি থাকতে দাও। এই কথা, এই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার একটা মাত্র কারণ, এত ক্ষমতা, এত পাওয়ার থাকার পরেও উনি বলেছেন ওনার মৃত্যু জীবিত মানুষের চামড়া ছোলার মতো কষ্টকর মনে হয়েছে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই মরণ কি আমাদের জন্য অপেক্ষা করতেছে? বাঁচতে পারবো? বাঁচার সুযোগ নাই। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আমার রাসূলের চেস্ট মোবারক, বুক মোবারকের উপরে আজরাইল যখন একটা আঙ্গুল রেখেছিলেন, আমার নবী আজরাইলকে প্রশ্ন করেছিল, আজরাইল তুমি আমার বুকের উপর কি রেখেছো? আজরাইল বলেছিল, নবী গো আমি আমার একটা আঙ্গুল রেখেছি। এবার আমার নবী বলেছে, আজরাইল আমার বুকের উপর যদি সমস্ত আসমান জমিন পাহাড় পর্বত তুলে দেওয়া হইতো, তারপর মনে হয় আমি নবীর কাছে এত কষ্টকর মনে হইতো না। তোমার আঙ্গুলের চাপে আমি নবীর কাছে এত কষ্টকর মনে হয়। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলেন, আজরাইল আমার গুনাহগার উম্মত কেমন করে এই কষ্ট সহ্য করবে? আমার গুনাহগার উম্মতের মৃত্যুর কষ্ট পর্যন্ত আমাকে দিয়ে দাও। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাকে বলা হয়েছিল কবর হাসর নিয়ে আলোচনা করতে। আমি চিন্তা করলাম মৃত্যুর যন্ত্রণাটা নিয়ে আলোচনা করি। আপনি যে কবরে যাবেন, এখন মৃত্যুর সময়টাই যদি আপনার ভালো না হয়, তাইলে বুঝে নিতে হবে কবর হাসর বড় ভয়ঙ্কর হবে। ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন কবরটা কারো কারোর জন্য একটা জান্নাতের অংশ হবে, কারো কারোর জন্য জাহান্নামের একটা গর্ত হবে। ঠিক কিনা বলেন? আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। মজা না? কার কার কাছে মজা লাগছে হাত তোলেন, দুই হাত। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হাত তোলেন সবাই, হাত তোলেন সবাই, হাত তোলেন সবাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। হাত নামান, মারহাবা। কেন বলছি ঈদে মিলাদুন নবী জানেননি? কথা বলেন। আজকে আমরা সবাই খুশি না? এটাই হচ্ছে শ্রেষ্ঠ ঈদ। আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আনন্দ উৎসব করলে কি হবে? আল্লাহ বলেছেন ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আনন্দ উৎসব করা আপনার আমার পুঁজিগত সম্পদ চাইতে উত্তম। ঠিক নি দাদা? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানে এই নিয়ামত পেয়ে, আমরা যে রাসূলকে পেয়ে খুশি হয়েছি, আমাদের এই দেশে কিন্তু আমাদের রাসূলকে আমরা ঈদ মিলাদুন নবী করলে অনেকে মানতে চায় না। আমরা কি ঈদ মিলাদুন নবীর পক্ষে না বিপক্ষে? কথা বলেন।
একটা সুন্নি মহাসম্মেলন, তো সবাই যেহেতু একসাথে হইছি, আমরা যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা তো আসলেই সম্মেলন। এটারে আরো মজা করে দিলাম আর কি, ঈদে মিলাদুন নবী বললা, ঠিক কিনা বলেন? কথা বলেন। আমি শেষ দিকে কিছু বক্তব্য দিব, তার আগে আপনাদের কাছে আমি একটা মেসেজ দিতে চাই। এই যে দেখছেন এটা, এটা হচ্ছে নারায়ণ শরীফ, রাসূলের কদম মোবারক। এই যে দেখেন রাসূল যে পাথরের উপরে পা মোবারক রেখেছিল, পাথরটা একবারে রাসূলের জন্য আরামদায়ক জুতা হয়ে গেছিল। সুবহানাল্লাহ বলেন। এই নারায়ণ শরীফের সাইডে দিয়া বাংলাতে প্রত্যেকটা ফজিলত দেওয়া আছে। কি আছে? ফজিলত দেওয়া আছে। আমরা যেহেতু সুন্নি জামাতের লোক, এটারে দোকানে রাখলে, ব্যবসা প্রতিষ্ঠানে রাখলে, ঘরে রাখলে খুব সম্মানের সাথে কি ফজিলত, কি ফায়দা হবে, এটা এদিকে দেওয়া আছে। আমার লোকটা আপনাদের কাছে যাবে, যাদের অত্যন্ত বিশ্বাস হবে এবং শ্রদ্ধা করার মন মানসিকতা আছে, আপনারা তারা নিবেন। রাজি আছেন তো? আর যাদের অন্তরে শ্রদ্ধা ভালোবাসা নাই, নেওয়ার দরকার নাই। নিয়ে এটাকে অবহেলা করলে বিপদে পড়বেন। ঠিক আছে? কথা বলেন, ঠিক আছে? তিনি যাবে। আর তার মাঝখানে আমি আপনাদেরকে কিছু কথা শোনাই। সেই কথা হলো, এখন আমরা যে মৃত্যুর আলোচনা করলাম, শুনলাম, এখন এগুলো যে শুনলাম, এগুলো পরিপূর্ণ গ্র্যান্টেড হবে, কাজে লাগবে কখন? আমাদের ঈমানটা যখন মজবুত থাকবে। ঠিক কিনা বলেন? আমাদের ঈমানটা কি মজবুত থাকবে। এখন ঈমান আমাদের কে? কথা কয় না, রাসূল না? কথা বলেন। আমাদের দেশের কিছু মুসলমান আছে, তাদের আপনার সব ঠিক আছে, কিন্তু রাসূলের কথা শুনলে তারা মানতে রাজি না। এক নম্বরে হলো মিলাদ, এটাকে বেদাত ফতোয়া দেয়। ঠিক কিনা বলেন? আপনারা আমার কথা শুনেন, এটাকে কি ফতোয়া দেয়? আপনারা যারা ফেসবুক চালান, নেট চালান, আপনারা দেখছেন আমরা যে ঢাকা গাজীপুরে যে মানে খারিজিরা চতুর্দিক দিয়ে আইসা যে আক্রমণ করছে, দেখছেন নি? আমি কিন্তু মিলাদ নিয়ে কোন আলোচনা করি নাই, বুঝছেন? এমন ভাবে ঘেরাও করছে। আমি কিন্তু বেদাত মানে কি বলছি, আমি আপনাদেরকে বলি, যন্ত্র কিন্তু আমলের কাতারে না। আপনি আছেন কিন্তু বললে বলবেন, এই যন্ত্র কি আমলের কাতারে? যন্ত্র কিন্তু আমলের অংশ। এই যে এতক্ষণ আমি ওয়াজ করলাম, এটা আমল না? আপনারা যারা এখনো পর্যন্ত বাহিরে ঘোরাফেরা করতেছেন, সবাইকে বলবো জান্নাতের বাগানে চলে আসেন, এক্ষুনি মোনাজাত দিব, আর মোনাজাতের মধ্যেই তাবারক দেওয়া হবে যাদের তাবারক নেওয়ার ইচ্ছা আছে। আমি বুঝছেন না? সম্মানিত উপস্থিতি, আলোচনাটা কি করবো? শোনার দরকার আসেনি? আমি আপনাদেরকে মাইকটা দিয়ে বলি, এই যে আরেকটা জিনিস আছে আমার কাছে, এই কেউ ডিস্টার্ব করবেন না। কোথায় না রাখলাম? এই দেখেন, আমি ওইখানেও মোবাইলটা দেখাইছি। এই একটা মোবাইল আসেনি, এটা কিন্তু ইবাদতের অংশ না। এটা কি ইবাদতের অংশ? এটা কিন্তু ইবাদতের অংশ না। কিন্তু এই যে আজকে মাহফিল করার জন্য আমাকে ডাকলেন, আমাকে কিন্তু এই মোবাইলের মাধ্যমে টেলিফোন করছেন। কথা বলেন। পবিত্র কাজের জন্য এটা ব্যবহার হয়েছে নি? কথা কয় না। সব বাদ, এটা উত্তর দিতে পারতেছেন না, আমি বুঝে লাইছি। এইটার কথা কই, এতক্ষণ এটা দিয়ে ওয়াজ করছি নি? কথা বলেন। এটা কি রাসূলের যুগে ছিল? এই আপনারা সবাই উত্তর দিবেন সঠিকভাবে। এটা কি রাসূলের যুগে ছিল? না। এটা কিন্তু রাসূলের যুগে ছিল। রাসূল কি এই রাসূলের যুগে যেহেতু এটা ছিল না, রাসূল তো তাহলে মাইক দিয়েও সাহাবীদের সামনে বয়ান দেয় নাই। রাসূলের জবান মোবারক দিয়ে বয়ান দিয়েছেন, সাহাবীরা শুনেছেন। ঠিক কিনা বলেন? এই শেষ ভালো যার সব ভালো তার, একটু শোনাও। আমাদের দেশে ঝামেলা আসেনি। এখন এটাকে আমি বেদাত বলবো না, এটা কিন্তু আমলের কাতারে না। কিন্তু এখন যে কোরআন হাদিসের আলোচনা করলাম, কি করলাম? কোরআন হাদিসের যে আলোচনা করলাম, আপনাদেরকে বিভিন্ন দিক থেকে ইবাদত করলাম, এটা আমার ইবাদত হইছে না? আমারও সওয়াব হইছে, আপনাদেরও সওয়াব হইছে। তাহলে রাসূলের যুগে যেহেতু এটা ছিল না, এটাই যুগে বেদাত নেই। কথা কয় না, এটা বেদাত নেই। বেদাত মানে হলো নতুন কিছু। একটা হলো বেদাতে হাসানা, একটা হলো বেদাতে সাইয়্যা। একটা ভালো, একটা খারাপ। এইটা যদি বেদাত হয়, এইটা দিয়া ওয়াজ করতে, দুরূদ পড়তে, জিকির করতে, কোরআন তেলাওয়াত করতে কোনো অসুবিধা নাই, কোনো ফতোয়া নাই। কিন্তু রাসূলকে দাঁড়াইয়া সালাম দিলে বেদাত। কথা কন না কেন? সুস্থ ব্রেইনের মানুষ যারা, তাদেরকে কি বোকা বানাইতে পারবে ওহাবিরা, খারিজিরা, লামাযাবিরা? কথা বলেন, পারবে? আমার কথা বুঝছেন আপনারা? এখন আপনারা যদি যারা রাসূলের মিলাদকে বেদাত ফতোয়া দেয়,
তারা যদি আজকে মাইক ব্যবহার না করত, মোবাইল ব্যবহার না করত, কম্পিউটার ব্যবহার না করত, হেলিকপ্টার ব্যবহার না করত, তাইলে আমরা তাদের এই ফতুয়াটাকে মান্য নিতাম। কথা কয় না কেন? সব যান্ত্রিক, সব আধুনিক, সব মানতে পারে, কিন্তু তারা রাসূলকে সম্মান মানতে পারে না। তাদেরকে কি পরিপূর্ণ ইমানদার বলা যায়? কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোর জন্য বলছি, এগুলো আমরা ভালো বুঝি, কিন্তু আপনাদেরকে বুঝাইয়া তো সঠিক পথে রাখতে হবে। আরেকটা জিনিস হলো, আমরা রাসূলকে দাঁড়ায় সালাম দেই, ইয়া নবী সালামু আলাইকা বলিনি? এই দাদা ভাই, সূরা ফাত 9 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ কি বলেছেন? অতো আজিরুহু অতো আকিরুহু। আল্লাহ বলেছেন আমার হাবিবকে তোমরা সাহায্য করো এবং সম্মান করো। এই একটু সুস্থ মস্তিষ্কে কথাগুলো শোনেন। কি করো? সাহায্য করো এবং রাসূলের সব কথা মানা, রাসূলকে সম্মান করা, রাসূলের সম্মানে দাঁড়ানোটাও সম্মান করা। ঠিক কিনা বলেন? এখন এই যে একটা আলেম আসলে স্টেজে সবাই দাঁড়ায় সম্মান করে, একটা টিচার আসলে দাঁড়ায় সম্মান করে, ওইখানে সম্মান করা যাবে, রাসূলকে সম্মান করা যাবে না। এটা কি কোনো মুসলমান, মুমিন মুসলমান মানতে পারে? এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, বলে হুজুর স্যার তো সামনে আইয়ার লাগে না দাঁড়াই, ডাক্তার তো সামনে আইয়ার লাগে না দাঁড়াই, আমাদের মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব তো সামনে আসে এই জন্য দাঁড়াই। তাহলে এখন আপনাদের কি বিশ্বাস রাসূল মরে গেছে? রাসূল কি সশরীরে জিন্দা? কথা বলেন, রাসূল কি সশরীরে জিন্দা? তো রাসূল যেহেতু সশরীরে জিন্দা, তাহলে আমরা রাসূলকে দাঁড়ায় সম্মান করতে পারি কিনা? আপনি যদি ভালো না লাগে আপনি করেন না, আপনাকে কেউ জোর করবে না, প্রেসার দিবে না। ভালো না লাগলে আপনি করেন না, কিন্তু এটাকে যদি নাজায়েজ ফতোয়া দেন তাহলে তার মুসলমান থাকতেন না, কারণ এটা তো মুস্তাহাব। মিলাদ পড়ার সুন্নাত দাঁড়ানো কি মুস্তাহাব। তাহলে রাসূলের সুন্নাতকে যে অস্বীকার করবে সে কখনোই মুসলমান হতে পারে ঠিক কিনা বলেন? এখন আমার আরেকটা কথা হলো, রাসূল যখন ইন্তেকাল করলেন, এক এক করে সাহাবীরা যখন রাসূলের উপর দরুদ ও সালাম পড়ছে, তারা কি যায় বৈশা বৈশা পড়ছে না দাঁড়াইয়া? কথা বলেন না কেন? তো তারা যদি দাঁড়াইয়া রাসূলকে সম্মান করতে পারে, তাইলে আমরা কোন সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন? ঠিক কিনা বলেন? আমরা কোনের জন্টু আর মন্টু? ঠিক কিনা বলেন? প্রস্রাব করে আমি পানি খরচ করে না, পায়খানা করে ঢিলাগুলো করতে জানে না, এই ফতুয়াতে মিলাদ বেদাত। ঠিক কিনা বলেন? এখন যদি আমি আপনাদেরকে আসল কথা ভাঙ্গা দেই তাহলে কেমন হইব? ভাঙ্গার দরকার আসেনি? এই নিয়ে দরকার আসেনি? এটা আমার কথা না, রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আপনি দ্বীনকে খাঁটি করতে পারলে অল্প আমল আপনার নাজাতের জন্য যথেষ্ট। তাহলে ঈমান মজবুত থাকতে হবে। এখন আসল কথা ভাঙ্গি। রাসূলের যুগে কোরআন লিখিত ছিল না, ওহীর মাধ্যমে আসছে, ইলহামের মাধ্যমে আসছে। ঠিক কিনা? আবু বকরের জামানাও কোরআন লিখিত ছিল না, ওমরের জামানাও কোরআন লিখিত, ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে কোরআনটাকে 6টা কপি করেছেন লিখিতভাবে। কিভাবে? লিখিতভাবে। ওনার কাছে একটা রাখলেন, বিশ্বের উন্নত জায়গায় 5টা পৌঁছায় দিলেন। কিন্তু তখন তো এই কোরআন শরীফের উপরে জের জবর ছিল, জের জবর পেশ তাদিদ এগুলো কিছু ছিল। পরে আস্তে আস্তে করে এগুলো বসানো হয়েছে, কারণ উম্মত দিন দিন দুর্বল হয়ে যাবে, তারা এগুলো পড়তে পারবে না সাধারণ মানুষ, এই জন্য এগুলো বসানো হয়েছে। আচ্ছা যাক, বসানো তো হয়েছে। রাসূলের যুগে যে তারা বেদাত ফতোয়া দেয়, আমি এটি টং দোকান কই, বুঝেন না? এটি টং দোকান। এই বাড়ির মোড়ে একটা, দোতা একরম লই একটা, এরপরে এই বাড়ির সিফায় একটা, ওই বাড়ির গাড়ায় একটা, সবচেয়ে 3 রাস্তার মোড়ে একটা। শহরে যদি একটা জায়গা দখল করতে পারে, এই করলো। এখন আপনি যেই মাদ্রাসা আবিষ্কার করলেন, এইটাও তো বেদাত। কথা বলেন না কেন? কই এইটা দিয়ে আপনি একবারে কর না, কথা কর না কেন? রাসূল কোন সাহাবীরে পাঠাইছে রমজান মাসে ভিক্ষা করতে মানুষের দুয়ারে দুয়ারে? কথা কর না কেন? দেখবেন মাদ্রাসা বাচ্চা কাচ্চা কটা নিয়ে ভর্তি করবো, আর রমজান এলে ফুলাইনের জান শেষ করে লাই। এই রিসিপ্ট বই একটা দিয়া এই দোকানে দোকানে, আমরা তো শহরে থাকি, বিশ্বাস করবেন, ফুলাহাইনের জান ফানি এই বড় ভার রিসিপ্ট বই দিয়ে ফুলাইন রাস্তায় নামাই দেয়। আর সামরাক টাকা খালের টাকা মাদ্রাসা দেওয়া জায়েজ নাই। হুজুর আছে জিগান,
এই ওহাবি মাদ্রাসায় দেওয়া জায়েজ নাই। কেন বলে হুজুর? কেন? রাসূল বলেছেন ওয়া ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। রাসূল বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলেই তোমরা ফিতনায় পড়বে, পথভ্রষ্ট হবে। কথা বলেন না কেন? তাদের সাথে বন্ধুত্ব করা যাবে? কথা বলেন। তাইলে তাদের মাদ্রাসাটাও কি বেদাত? কথা কন না কেন? এই ডালিয়াতে একটা ফতুয়াও নাই। কথা কন না কেন? কথা ঠিক আছে নি? তারার কাছে কিন্তু বেদাতের অভাব নাই। এই বেদাত লইয়া একটা কথাও কইতো না। সাবধান, ইমান রাখা। রাসূল বলেছেন এমন একটা জামান আসবে, সকালে সে ইমান নিয়ে ঘরে ঢুকবে, বিকালে সে কাফের হয়ে বের হবে। বিকালে সে ইমান নিয়ে ঢুকবে, সকালে সে কাফের হয়ে বের হবে। আগুনের টুকরা তার হাতে রাখা সম্ভব হবে, ইমান হাতে রাখা সম্ভব হবে না। আমাদের